নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি আইএসএলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আইএসএল কর্তৃপক্ষ তাদের এক্সপার্টদের মতামত অনুযায়ী যে বেস্ট প্লেইং ইলেভেনটা ঘোষণা করেছে আইএসএল সিজন 10-এর সেই বিষয়টা নিয়ে বা সেই প্লেইং ইলেভেনটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি। সেই প্লেইং ইলেভেনে কে কে রয়েছে, কোন কোচ হয়েছে সেই প্লেইং ইলেভেনের অ্যাজ এ হেড কোচের দায়িত্বে থাকছেন বা তাকে রাখা হয়েছে, সব বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তো টিম অফ দ্য সিজন আইএসএল 2023-24-এর যে টিম সেটা কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করে দিয়েছে আইএসএল। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তোমরা অনেকেই দেখে নিয়েছো বা অনেকে দেখতে পাওনি, তো এই ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পারবে। তো সেই প্লেইং ইলেভেনের ফরমেশন কী থাকছে, ডিফেন্সে কারা খেলছে, গোলকিপারে কে থাকছে, স্ট্রাইকারে কারা খেলছে, সব বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তো বন্ধুরা, প্রথমেই বলি যে টিম অফ দ্য সিজনের যে টিম রয়েছে বেস্ট প্লেইং ইলেভেনের, সেই বেস্ট প্লেইং ইলেভেনের যে হেড কোচ থাকছে, সেই হেড কোচ কিন্তু আন্তোনিও লোপেস হাবাস থাকছেন। হ্যাঁ, আন্তোনিও লোপেস হাবাস কিন্তু এই টিম অফ দ্য সিজনের টিমের হেড কোচ। মোহনবাগানের কোচ ছিলেন, দুর্দান্ত সাফল্য এই বছরও পেয়েছেন। তো অ্যাজ এ তিনি হেড কোচের দায়িত্বে এই টিমে থাকছে। সেখানে গোলকিপার থেকে শুরু করে আক্রমণভাগে সব মিলিয়ে যদি ফরমেশনের কথাটা বলি, তাহলে ফরমেশন যেটা রয়েছে সেটা হচ্ছে 3-4-3 ফরমেশনে যেটা রয়েছে সেটা হচ্ছে গোলকিপারে এই বছরের গোল্ডেন গ্লাভস জয়ী ফুটবলার পূর্বা লাচেম্পা রয়েছে গোলকিপার পজিশনে খেলার জন্য। 3 জন সেন্টার ব্যাক পজিশনে থাকছেন রায়ান এডওয়ার্ডস, উডেই অনাইডিয়া এবং সুভাশিস বোস। এই 3 জন ফুটবলার থাকছেন এবং সুভাশিস বোস কিন্তু এই টিমের ক্যাপ্টেন থাকছে। তো বিশাল বড় প্রাপ্তি, মোহনবাগান দলের হেড কোচ রয়েছেন এই টিমের হেড কোচ, আবার মোহনবাগান দলের ক্যাপ্টেনও রয়েছে এই টিমের ক্যাপ্টেন। এবার যদি মাঝমাঠের কথা বলি, তাহলে সেখানে 2 জন সেন্টার মিডফিল্ড পজিশনে খেলার জন্য রয়েছেন আহমেদ জাহু এবং মাধি তালাল। তো আহমেদ জাহুর ক্লাস নিয়ে তো কিছু বলা নেই, দুর্দান্ত প্লেয়ার। মাধি তালাল কিন্তু এই বছর নজরও কাড়া পারফরমেন্স করেছে, যার ফলে তিনি কিন্তু এই টিমে জায়গা করে নিতে পেরেছে। এবার রাইট উইঙ্গার পজিশনে বা রাইট মিডফিল্ড পজিশনে রয়েছেন কিন্তু ছাংতে, দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত পারফরমেন্স তার রয়েছে। তো ছাংতে কিন্তু এই টিমের রাইট মিডফিল্ড পজিশনে রয়েছে। বিক্রম প্রতাপ সিং, যিনিও কিন্তু এই বছর দুর্দান্ত পারফরমেন্স করেছে মুম্বাই সিটি এফসি দলের হয়ে, এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিলেন এই বছর। তো তিনি রয়েছেন লেফট মিডফিল্ড পজিশনে খেলার জন্য। এবার উপরের দিকে রাইট উইঙ্গার পজিশনে রয়েছেন রয় কৃষ্ণা, যিনি কিনা এই বছরও গোল্ডেন বুট জিততে পারতো, কিন্তু খুব বেশি ম্যাচ খেলেছেন আর সেম গোল করেছে ডিমান্টাকের সাথে, তাই তিনি কিন্তু জিততে পারেনি। কিন্তু তিনিও দুর্দান্ত গোল করে এই বছর দুর্দান্ত পারফরমেন্স করেছে, তাই তিনি রাইট উইঙ্গার পজিশনে খেলার জন্য এই প্লেইং ইলেভেনে রয়েছে। আর লেফট উইঙ্গার পজিশনে খেলার জন্য রয়েছে মোহনবাগান দলের ডিমিট্রিয়স পেট্রাটাস। তো ডিমিট্রিয়স পেট্রাটাস এই বছর গোল্ডেন বল জিতেছে, অনেক গোলের কন্ট্রিবিউশন রয়েছে তার, অনেক গোলের অবদান রয়েছে, গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে তিনি কিন্তু এই বছরের গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। তো তিনিও কিন্তু এই টিমে থাকছে এবং এই বছরের গোল্ডেন বুট জেতা ডিমিট্রিয়স ডিমান্টাকস, কেরালা ব্লাস্ট এফসি দলের সেই প্লেয়ারটি কিন্তু রয়েছে একজন স্ট্রাইকার পজিশনে খেলার জন্য। তো 3-4-3 ফরমেশনে ক্যাপ্টেনের জায়গায় সুভাশিস বোস, হেড কোচের জায়গায় রয়েছে আন্তোনিও লোপেস হাবাস, তারপর ডিমিট্রি পেট্রাটাসও রয়েছে। সব মিলিয়ে মোহনবাগান দলের 3 জন ফুটবলার কোচ কিন্তু এই টিমের সাথে যুক্ত রয়েছে এবং বাদবাকি মুম্বাই সিটি এফসি দলের 2 জন প্লেয়ার আছে, আহমেদ জাহু এবং রয় কৃষ্ণা উড়িষ্যা থেকে রয়েছে, ওডেই অনাইডিয়া আছে, চেন্নাই এফসি দলের এডওয়ার্ডস আছে, ডিমান্টাকাস আছে এবং লাচেম্পা রয়েছে মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ার। তো সেরা একটা টিম বা সেরা একটা বেস্ট প্লেইং ইলেভেন অবশ্যই বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আইএসএল কর্তৃপক্ষ ঘোষণা করেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তো এখানে আর কোন কোন প্লেয়ারের থাকার দরকার ছিল অ্যাজ এ রিজার্ভ প্লেয়ার হিসেবে বা এই প্লেইং ইলেভেনে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। মানে জেসন কামিন্সের থাকাটা কি দরকার ছিল, বা অন্যান্য কোনো প্লেয়ার যে অনেক ভালো পারফরমেন্স করেছে সেই প্লেয়ারটির এই প্লেইং ইলেভেনে অবশ্যই থাকা দরকার ছিল, কিন্তু নেই। এখানে কি বিশাল কায়েতের জায়গাটাও ছিল, কিন্তু এখন তো আমরা দেখছি নেই। তো এখানে কি বিশাল কায়েতকেও খেলানো যেত বা এই টিমে রাখা যেত গোলকিপার পজিশনে, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। সব মিলিয়ে দুর্দান্ত একটা টিম ঘোষণা করেছে। এই টিম নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করো।